ফিলিস্তিনের গাজায় গণহত্যার জেরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সহ একাধিক দেশ। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার আওতায়। তবে সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করা ইসরায়েলি সেনারা ভুগছেন সবচেয়ে বেশি সমস্যায়। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর থেকে দ্বৈত নাগরিকত্বধারী ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কানাডা ও বেলজিয়াম সহ পশ্চিমা অনেক দেশে আন্তর্জাতিক তদন্ত শুরু হওয়ায় এসব দেশের নাগরিকত্বধারী সেনারা তাদের নিজ দেশে ফিরতে ভয় পাচ্ছেন। অনেকেই পরিস্থিতির কারণে দেশে ফেরার সাহস পাচ্ছেন না। ফলে জিজ্ঞাসাবাদের আশঙ্কায় ইসরায়েলেই জীবনযাপন করছেন অনেকে। বেলজিয়ামে ছুটি কাটাতে গিয়ে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন দুজন ইসরায়েলি সেনা। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে সেই দুই সেনাকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে বেলজিয়াম কর্তৃপক্ষ এই বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করার কথাও নিশ্চিত করেছে। গাজায় মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে কানাডিয়ান পুলিশও। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে কানাডা ইসরায়েল দ্বৈত নাগরিক সেনাদের মধ্যে। একই অবস্থা বিরাজ করছে ব্রাজিল ও আয়ারল্যান্ড সহ অন্তত 12টি দেশে। দীর্ঘদিন ধরে গাজায় চলমান আগ্রাসনের কারণে শুধু আইনি নয়, মানসিক চাপও বেড়েছে সেনাদের মধ্যে। যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দায়িত্ব পালন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচতেই অনেকে বেছে নিচ্ছেন আত্মহননের পথ। শুধু গেল 2 সপ্তাহেই ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত 4 জন সদস্য আত্মহত্যা করেছেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে 43 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সম্প্রতি তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যৌথ গবেষণায় উঠে এসেছে, বর্তমানে অন্তত 12% সেনা সদস্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিপিএসডি নামক মানসিক আঘাতজনিত বিষণ্ণতায় ভুগছেন। অধিকাংশ আত্মহত্যার ক্ষেত্রে যুদ্ধ জীবনের ট্রমা, মানসিক ও সামাজিক চাপ এবং মনস্তাত্ত্বিক বিপর্যয় সহজেই লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত হয়েছে ড্যানিয়েল অ্যাড্রি নামের একজন রিজার্ভিস্ট সেনার আত্মহত্যার ঘটনা। গাজার যুদ্ধে নিহত সহকর্মীদের দেহ পরিবহনের দায়ভার নিয়েছিলেন তিনি। মানসিক টানাপোড়েন সহ্য না করতে পেরে নিজের গাড়িতেই আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন অ্যাড্রি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার বাইরেও একটি বড় ধাক্কা হিসেবে দাঁড়িয়েছে যুদ্ধফেরত সেনাদের মানসিক বিপর্যয় ও আত্মহত্যার প্রবণতা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রায় 15,000 সেনা বর্তমানে নিয়মিত মানসিক পর্যবেক্ষণে রয়েছেন, যাদের মধ্যে 35% মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত কারণে চিকিৎসাধীন। আর এসব তথ্যই ইঙ্গিত দেয় যে যুদ্ধের ভয়াবহতা শুধু ফিলিস্তিনিদের জীবনেই নয়, ইসরায়েলি সেনাদের মনোজগতেও বিরাট নেতিবাচক প্রভাব ফেলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।